আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমার কোয়েল পাখির খামার নিয়ে, চলেন দেখা যাক। যেহেতু আপনারা জানেন যে আমি 100 কোয়েল পাখির বাচ্চা নিয়েছি, ওইখান থেকে 30টা পাখি বেচে দিয়েছি। তো বেচে দেওয়ার কারণ হলো যে আমার খামারে আয়সা বলে ডিম পাড়া পাখি দিতে। তো আমি বলে দিলাম ডিম পাড়া পাখি বেচতে পারবো না, যদি পাখি লাগে তাহলে 30 দিনে পাখি আছে নেওয়া। আরেকটা কথা বলি, আমার কাছে অনেক ডিমের অর্ডার আসে, তাই আমি বড় পাখি বেচতে পারবো না। এখন মূল কথায় আসি, আমাদের এলাকায় অনেক চাহিদা, তাই আবারও কোয়েল পাখি জিরো বাচ্চা আনতে যাচ্ছি। আমার মা, আমার বাবা, জ্যাঠাতো ভাই নিয়ে চলে যাচ্ছি পটেলিচর। ওইখান থেকে আগেও নিয়েছি, এবারেও নিব। যেহেতু জিরো বাচ্চা নিব, তাই আমি থাকার ঘরে বোর্ডারের ব্যবস্থা করে আসছি। বলতে বলতে চলে আসলাম দাপুনিয়া বাজারে। সবাই দেখতেই পারছেন অনেক কিছু হয়েছে, যেমন রাতার মাঝখানে গাড়ি জ্যাম কমার জন্য কাজ করা হয়েছে। এখন মূল কথায় আসে, যেহেতু আমরা পটেলিচর যাব, তাই আমরা কিছুক্ষণের মধ্যে পটেলিচর এসে পড়লাম, এবং কি রাস্তার মাঝখানে ভাইয়ের সাথে দেখা হয়েছিল, মানে যার কাছ থেকে বাচ্চা নিব তার সাথেই দেখা হয়েছে। নিয়ে নিলাম তার বাসার উদ্দেশ্যে। চলেন যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যে চলে আসলাম তাদের বাসায়। আমরা চলে গেলাম তার খামারে বাচ্চা নেওয়ার জন্য, এবং কি বোর্ডার থেকে বাচ্চা নেওয়ার জন্য নিয়ে নিল, এবং কি বোর্ডার থেকে বাচ্চা তুলে নিল, আর ওইখান থেকে আমাদের দেওয়ার জন্য 2টা জুড়ি নিয়ে নিল, এবং কি 2টা জুড়িতে গুনে দিয়ে দিল বাচ্চা। আরেকটা কথা বলতেই ভুলে গিয়েছি যে আমি কয়টা বাচ্চা নেব। যেহেতু এখান থেকে 100 বাচ্চা নিয়েছি, এবং এবারে নিব 200 পাখি বাচ্চা। ইনশাল্লাহ বাচ্চাগুলো অনেক সুস্থ সবল, এবং কি ইনকিউবেটর ঘরে চলে গেলাম। ভাইয়ের ওইখানে যেই দেখি অনেক ডিম রয়েছে, আর ওইখান থেকে আরো কি ডিম মেশিনে দিবে, তাই জন্য প্রস্তুতি করা হয়েছে। আরো এরপর আমরা জুড়ি নিয়ে আমার বাবা গাড়িতে নিয়ে গেলেও বাচ্চাগুলো নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। যেহেতু শীতের সময়, তাই বাচ্চাগুলো তাড়াতাড়ি করে নিয়ে চলে আসলাম আমাদের বাসায়, যার কারণে ভিডিও করতে পারি না। বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি বোর্ডার। হাই গাইস, যেহেতু ভিডিওটা আমি একাই করতেছি, জানি না কেমন হয়েছে ভিডিওটা, তো আপনারা কমেন্টে বলে যাবেন। আপনাদের দোয়ায় অবশেষে আমার স্বপ্নগুলো পূরণ হয়েছে, যে আমি কোয়েল পাখির খামারটা বাড়িয়ে নিতে পেরেছি। কাল ইনশাল্লাহ শীতের সময় বেশি ঠান্ডা লাগবে, তাই আমাদের থাকার ঘরে বোর্ডারের ব্যবস্থা করেছি। আর আজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ।